নারী ইস্যুতে ব্যাপক ডামাডোল চলছে। তো আমি যদি বলি যে আসলে এই যে নাটকীয়তা, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে এই ধরনের একটা মন্তব্য গেল, নারীদেরকে অবমাননাকর মন্তব্য গেল, সেটা তার পরবর্তীতে এটা হ্যাক হওয়া, এইসব গল্প বলে, এটা আসলে পাবলিসিটি, এটা তাদের এক ধরনের স্ট্যান্ডবাজি। তারা এইভাবে আলোচনাটাকে সামনে নিয়ে আসতে চেয়েছে। তারা আগে থেকে আপনাদেরকে বলে রাখছে যে মেয়েদেরকে তারা কিভাবে দেখে। যেহেতু ভোটারের সিংহভাগ হচ্ছে নারী ভোটার এবার, এবং বাংলাদেশে এই মুহূর্তে যে জনসংখ্যা, সেই জনসংখ্যা কিন্তু নারী জনসংখ্যাই বেশি, রেশিওতে বেশি নারীরা। সুতরাং নিশ্চিতভাবেই নারী ভোটারদের উপস্থিতি এবং নারী ভোটারদের ভোট একটা বড় প্রভাবক হবে। এখন ধরেন আপনি যদি নারীদেরকে কোনোভাবে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারেন এবং শুধুমাত্র জামাত তাদের ঘরের নারীদেরকে ভোটের মাঠে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ইকুয়েশন পাল্টে যাবে। হ্যাঁ, এখন এই ইকুয়েশনটা পাল্টানোর জন্য, মানে অফ দ্য বক্স আমরা ভাবি, আউট অফ দ্য বক্স, এই ইকুয়েশনটা পাল্টানোর জন্য তারা এই নাটকটা তৈরি করেছে। এবং আমি সবসময় বলেছি যে বিএনপির মধ্যে জামাতে বেশ কিছু গুপ্ত আছে, তাদেরকে এখন আমরা চিনি না, মানে চেনা আদৌ কখনো যাবে কি না জানা যাবে না। হয়তো দেখা যাবে একসময় বিএনপির শীর্ষ পদগুলো দখল করে ফেলছে তারা অলরেডি, তারা অনেকেই আমার জানা মতে তারা অনেক ভালো ভালো অবস্থানে আছে, এবং বিএনপির যে টোটাল ইলেকশন মেকানিজম, টোটাল যে ইলেকশন প্রচারণা, সেখানে ভালোভাবেই তারা জামাতের হয়ে কাজ করে যাচ্ছে। তো তারাও কিন্তু খুবই সক্রিয়ভাবে, আপনারা যদি খেয়াল করে দেখবেন যে এক ধরনের পাবলিসিটি চালায় দিচ্ছে, এটা আসলে যাচ্ছে জামাতের পক্ষে। আপনি 51% মতো রেশিওতে নারী ভোটার, তো আপনি হচ্ছে নারী ভোটারদের যদি 25% নারী ভোটারকে নাই যায় ভোট কেন্দ্রে, ভোট দিল না, আর বাকি 25%-এর মধ্যে যদি ধরেন 20%ই জামাত ঘরানার ফ্যামিলির যারা, তারা গেল, তাদের মধ্যে আবার আওয়ামী লীগের লোকরাও ভোট দিতে গেল না, বিএনপির লোকরাও গেল না, শুধু জামাতপন্থীরা ভোট দিতে গেল, তাহলে তো ভোটটা জামাতের ঘরে যাচ্ছে। সো আমার কেন যেন মনে হয়েছে যে নারী ভোটারদেরকে নিরুৎসাহিত করা এবং জামাতপন্থী নারীরা যাতে যায়। আরেকটা ব্যাপার নিয়ে আমি খুবই শঙ্কিত, সেটা হচ্ছে যে যেহেতু বোরখা পরে এবং জামাতিরা হচ্ছে ঘরে ঘরে যে এনআইডি কার্ড এগুলো সংগ্রহ করছিল, ইলেকশন মেকানিজমে এটা কোনোভাবে ব্যবহার করে হয় কি না সেটা নিয়ে আমি শঙ্কিত। নিশ্চয়ই নির্বাচন কমিশন এই দিকগুলো খেয়াল রাখবে, শুধু সাইবার সিকিউরিটি না, একই সাথে যেন হচ্ছে, আমি ঠিক জানি না, আমি এটা নিশ্চিত হতে চাই যে ফিঙ্গার দিয়ে ভোটটা দিবে নাকি এনআইডি কার্ডের নাম্বার প্রেস করে ভোট দিবে। যদি এনআইডি কার্ডের নাম্বার প্রেস করে ভোট হয়, এবং যেভাবে আমরা শুনছি যে জামাত ঘরে ঘরে যে হচ্ছে বিকাশের নাম্বার এবং এনআইডির নাম্বার সংগ্রহ করছে, তাতে করে কিন্তু ভোট কারচুপি হবার একটা শঙ্কা থেকে যায়। এখন ধরেন আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধটা এমন যে আপনি যদি কেউ বোরখা পরে যায়, আপনি তো তাকে চ্যালেঞ্জ করবেন না, হ্যাঁ, সে নারী না পুরুষ। ধরেন এই দফা একজন ভোট দিতে গিয়েছে, মানে নারী পুরুষ হওয়ার দরকার নেই, ধরেন সকালবেলা আমি নিজেই আমার নিজের ভোটটা দিয়েছি, বিকেলবেলা আমি বোরখা পরে আরেকজন ভোটার সেজে আরেকজন এনআইডি নাম্বার দিয়ে ভোট দিতে গেলাম। সেই কারচুপিটা আসলে নির্বাচন কমিশন কিভাবে ঠেকাবে সেটা একটা বড় কোশ্চেন। মানে এটা আমার কাছে মনে হয়েছে যে এভাবে কারচুপি হতে পারে যদি এনআইডি নাম্বার দিয়ে, মানে জামাতের এনআইডি নাম্বার সংগ্রহ করার তো একটা রিজন আছে, তাই না? সেই রিজনটা কি সেটা আসলে বোঝার চেষ্টা করছি। সো এই ব্যাপারগুলো ইসি যদি একটু ক্লিয়ার করতো যে কিভাবে ভোটদান প্রক্রিয়াটা হবে, এনআইডি নাম্বার দিয়ে নাকি ফিঙ্গারিং দিয়ে হলে তো যার ফিঙ্গার সেই দিবে, সেক্ষেত্রে কারচুপির সুযোগটা কমে যায়। আর তো থাকলো আওয়ামী লীগের আমলের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের স্টাইল, আপনার যে যত ভোট দিল, যা গণনা হলো, যা কিছু হলো, রেজাল্ট আপনি ঘোষণা করে দিলেন। সো আজকে কিন্তু অলরেডি বলেই দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা যে 55% ভোট হবে, 91-এর মতো 55% ভোট পড়বে। সো 55% ভোটের মধ্যে ধরেন 70 to 80% ভোট পেয়ে গণভোটে হ্যাঁ বিজয়ী হইল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইল। সো ধরেন যেহেতু পিআর চাই আমরা, পিআর অর্থটা কি, আমরা আসলে যে 84টা পয়েন্ট আছে গণভোটের এখনও জানি না, আমি নিজেই জানি না 84টা, কারণ আমি কোনো আগ্রহই বোধ করতেছি না এইটা পড়ার। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে হয়, ইঞ্জিনিয়ারিং করে হ্যাঁকেই জয়যুক্ত করা হয়, তো আমার আসলে পড়েও লাভ নাই, আপনাদেরকে বলেও লাভ নাই, যা ঘটার তাই ঘটবে, ফিসাবিলিল্লাহ আর কি।
সো এখন একটাই প্রার্থনা, বাংলাদেশটা যেন ইরান না হয়, আফগানিস্তান না হয়, সিরিয়া না হয়, মিশর না হয়, বাংলাদেশটা যেন বাংলাদেশের মতো থাকে, এইটুকুই প্রার্থনা। আর সবাইকে বলবো ভোট দেন, জেনে বুঝে ভোট দেন, বিশেষ করে ভোট কারচুপি এগুলো ঠেকাইতে হবে আমাদেরকে, এবং বাংলাদেশটা যেন বাংলাদেশের মতো থাকে, বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, সেটার জন্য জেনে বুঝে ভোট দিবেন। কারণ আপনার ভোট আপনার অধিকার, এবং আপনার জনপ্রতিনিধি আপনার নির্বাচন করবার অধিকার রয়েছে।